আসসালামু আলাইকুম মধুখালীবাসী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ভালো নেই ফেনী, কুমিল্লা, নোয়াখালীবাসী। আপনারা সকলে জানেন তারা তাদের অঞ্চলগুলো বন্যায় তলিয়ে গিয়েছে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি আলাদা আলাদা ফান্ডিং করে টাকা কালেকশন করি, আমার মনে হয় না সেরকম কিছু আমরা করতে পারবো। আমরা যদি সকলে এক হয়ে কাজটা করি, আমার মনে হয় তাহলেই কিছু করা সম্ভব। মধুখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্লিজ আপনারা আমাদের সাথে কাজ করুন। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত হয়। যদি আপনারা আমাদের সাথে কাজ করেন, অবশ্যই ইনশাল্লাহ আমরা কিছু করতে পারবো। আমরা সকাল 9টা হতে ইনশাল্লাহ মধুখালী বাজার কালেকশন করবো। প্রত্যেকটা এলাকা, মসজিদ, মাদ্রাসা আমরা বলে দেব। আপনারা সবাই জানিয়ে দেবেন প্রত্যেকটা মসজিদ থেকে যেন মেকিং করা হয়। যে যা পারে এলাকার মানুষজন যেন এনে জমা দেয় মসজিদে। অবশ্যই ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মসজিদে যাব এবং আপনারা যেটা দিয়েছেন সেটা লিস্ট করব, কোন এলাকায় কোন মসজিদ থেকে কতটুকু এসেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আসনা ফাউন্ডেশন অথবা ফরিদপুর থেকে যদি কেউ যায়, অথবা আমাদের লোকজন অবশ্যই থাকবে। ইনশাল্লাহ আপনাদের টাকা বিফলে যাবে না। ইনশাল্লাহ আমরা জায়গা মতো নিয়ে যাব। ইনশাল্লাহ যতটা কষ্টই হোক আমরা তাদের কাছে পৌঁছে দেব আপনাদের মালামালগুলো। আপনারা সবাই এগিয়ে আসুন। একার ধারা সব কিছু করা সম্ভব না। আপনারা সবাই এগিয়ে আসুন। প্রত্যেকটা ফান্ড একসাথে হন। আপনারা আলাদা আলাদা করলে সেরকম কিছু করতে পারবেন না। প্লিজ আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে কাজ করার জন্য। আপনারা সবাই যে যা পারেন প্রত্যেকটা এলাকার থেকে কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন। মধুখালীর ভিতরের প্রত্যেকটা মসজিদ এবং প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা আপনাদের মাইকে ঘোষণা করে দিবেন বন্যায় যারা তলিয়ে গেছে, যাদের বাড়িঘর তলিয়ে গেছে, তাদেরকে কেউ যদি কিছু দিয়ে হেল্প করতে চায়, অবশ্যই আপনাদের মসজিদে এনে জন্য জমা দেওয়া হয়। আমরা ইনশাআল্লাহ আপনাদের মসজিদে বিকাল 3টার মধ্যে পৌঁছে যাব। আমরা সব কিছু নিয়ে মধুখালী পাইলট মাঠে বিকাল 4টার মধ্যে সবাই উপস্থিত হবে। কোন মসজিদ থেকে কত টাকা আসছে, কে কী দিয়েছে, আপনারা চাইলে জামা কাপড় যেগুলো অব্যবহৃত, মানে যেগুলো ব্যবহার করেন না, সেগুলো চাইলে দিতে পারেন। প্লিজ আপনারা সকলেই প্রত্যেকটা মসজিদের মাইক থেকে যেন এই অ্যালার্মটা অবশ্যই হয়, বিপদে যারা পড়ছে তাদের পাশে যেন আমরা অবশ্যই থাকতে পারি। অবশ্যই আমরা যেন কিছু কিছু হলেও প্রত্যেকটা বাড়ির থেকে যেন দেওয়া হয়, এই অনুরোধ রইল। আপনারা প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন আপনারা দয়া করে একটু ঘোষণা দিয়ে দেবেন আপনাদের এলাকার একটা ঘর থেকেও যেন বাদ না যায়। যে যা পারে যতটুকু পারে আপনাদের মসজিদে এনে যেন জমা করা হয়। এমনকি যা যা যতটুকু যা দেশে আপনারা একটু দয়া করে কষ্ট করে একটু লিস্ট করে রাখবেন, যাতে আমরা সেগুলো একটু কষ্ট করে লিখে এবং কি বুঝে নিয়ে আসতে পারি। আপনারা যে যা দেবেন অবশ্যই সব কিছু জানানো হবে। কয় টাকা মোট উঠছে, কোন জায়গা কী খরচ হয়েছে, অবশ্যই জানানো হবে। আপনি 1 টাকা পারেন, 2 টাকা পারেন, যা পারেন দিয়ে আপনারা সাথেই থাকবেন। মধুখালীবাসী আপনারা সবাই প্লিজ আসুন আমাদের সাথে। এখন এক হয়ে কাজ করলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। আপনাদের সবাইকে প্লিজ আমাদের সাথে এক হওয়ার জন্য অনুরোধ করা হলো। আমরা সকাল 9টা হতে মধুখালী বাজার কালেকশন করব। আমরা সকলেই বিকাল 4টায় মধুখালী উপস্থিত হব পাইলট মাঠে। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা এলাকার থেকে যে যা দেবেন সকলেই 3টের আগে দিয়ে শেষ করবেন। আমরা 3টের পরে ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদ থেকে আমরা সব কিছু নিয়ে যাতে চলে আসতে পারি, 4টের আগে যাতে আমরা মধুখালী উপস্থিত হতে পারি, সেই কামনা করব। অবশ্যই আপনারা যারা যারা আমাদের সাথে থাকতে চান, সকাল 9টা হতে মধুখালী যে আছে মধুখালী হসপিটালের সামনে আমরা সকালে 9টায় সবাই উপস্থিত হবে। ওই জায়গার থেকে আমরা সবাই কালেকশন করতে পারবো। আপনারা চাইলে সবাই আমাদের সাথে থাকতে পারেন। আপনারা সকলেই আপনাদের মসজিদের মাইক থেকে অ্যালার্ম দিয়ে দেবেন যেন আপনাদের মসজিদে এনে তারা ত্রাণগুলো দিয়ে যায়। যে যা পারে প্রত্যেকটা এলাকার মানুষ যাতে এই ঘোষণাটি শুনতে পারে যে আমরা বন্যায় যারা আটকা পড়ে আছে, যারা নোয়াখালী, ফেনী এবং কি যে যে শহরগুলো তলিয়ে গিয়েছে, তাদেরকে সাহায্য যারা করতে চায় তারা অবশ্যই মসজিদে এসে যেন দিয়ে যায়। আমরা মধুখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেকটা মসজিদে যাব
এমনকি আমাদের সাথে আরও অন্য অন্য যেসব লোকজন আছে সবাই থাকবে, আপনারাও চাইলে থাকতে পারেন। অবশ্যই আমরা বিকাল 4টার মধ্যে সব কিছু প্রত্যেকটা জায়গার থেকে এনে মধুখালী জমা করা হবে। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা, মানে যেই জায়গাতে যা আসছে সবগুলো লিস্ট করা হবে, কয় টাকা কি দেখে আসছে। আপনারা যদি আপনাদের যে ব্যবহৃত জিনিস যেগুলো আপনারা ব্যবহার করেন না, কাপড় চোপড় ইত্যাদি, আপনারা চাইলেও দিতে পারেন, যেহেতু আপনার তাদের এলাকাগুলো তলিয়ে গেছে, তাদের কাপড় চোপড় হয়তো অনেকেই আনতে পারেনি, মানে জীবন নিয়ে যেখানে টানাটানি সেখানে কাপড় চোপড়ের তো কথাই নেই। আপনারা যদি চান আপনাদের অব্যবহৃত কাপড় চোপড়ও দিতে পারেন, অবশ্যই আমরা সবগুলো নেব, এমনকি পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের এখান থেকেও লোকজন যাবে, সেখানে অবশ্যই আপনাদের দানগুলো পৌঁছে যাবে। আপনারা অবশ্যই অবশ্যই মধুখালীবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা অবশ্যই অবশ্যই কেউ বাদ যাবেন না। যে যা পারেন, যতটুক পারেন, আপনি এটা ভেবেন না যে আপনি 10 টাকা দেবেন, 5 টাকা দেবেন, এতটুক দানে কী হবে, অনেক কিছু হবে ভাই। বিকাল 4টায় মধুখালী পাইলট মাঠ স্কুলে আপনারা আসবেন অবশ্যই, ইনশাল্লাহ আপনাদের নাম এবং ঠিকানা লিস্ট করা হবে। যদি বেশি অ্যামাউন্টের কিছু দিতে চান, বেশি অ্যামাউন্ট যদি কেউ দিতে চান, অবশ্যই বিকাল 4টায়, অবশ্যই বিকাল 4টায় মধুখালীতে আপনারা এসে, মধুখালী পাইলট মাসে আপনারা এসে উপস্থিত হবেন। আশা করছি আপনারা সবাই কিছু কিছু দিয়ে হেল্প করবেন। অবশ্যই এটা আমার জন্য চাচ্ছি না, আর আপনারা কেউ ভিডিওটা উল্টো পাল্টা হিসাবে নেবেন না। আর এটা আমার একার কিছু না, মধুখালী ছাত্র আন্দোলন আছে আমাদের সাথে। আর আমরা যারা যারা পারি, যে যেখান থেকে যে দলেরই হোক না কেন ভাই, আলাদা আলাদা ফান্ড করলে সম্ভব না কিছু করা। আমরা সকল ফান্ড এক হয়ে যেন এই কাজটা করি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং কেউ মিস করবেন না। আশা করছি সকলে আপনারা সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের দানগুলো কোন জায়গায় পৌঁছানো হলো, কী করা হলো, অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় আপনাদের যে খাবারগুলো পৌঁছানো হলো, কি করা হলো না করা হলো, কয় টাকা ব্যয় হলো, কয় টাকা থাকলো, অবশ্যই আপনাদেরকে সকল কিছু জানানো হবে।